বিশ্বের অন্যতম মানব সম্পদ গড়ে তোলা দেশ জাপান। সেই দেশে জন্মহার কমে গেলে তা শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের জন্যও সতর্কবার্তা। এটা এক ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হতে পারে। জাপান ভিত্তিক ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন নিক্কেই এশিয়া ও মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলছে, দেশটিতে 2024 সালে জন্মহার ইতিহাসে প্রথমবারের মতো 7 লাখের নিচে নেমে এসেছে। দেশটির সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালে মোট 6,86,061 জন নবজাতকের জন্ম হয়েছে, যা আগের বছরের তুলনায় 41,227 জন কম। 1899 সাল থেকে শুরু হওয়ার রেকর্ড অনুযায়ী এটি এখনও পর্যন্ত সর্বনিম্ন জন্মহার। বিশ্বব্যাংকের তথ্যানুসারে জাপানে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক জনগোষ্ঠী রয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে ক্ষুদ্র রাষ্ট্র মোনাকো। জাপানের প্রধানমন্ত্রী শিরেগু ইশিবা এই পরিস্থিতিকে নীরব জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জন্মহার বাড়ানোর লক্ষ্যে পরিবার বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে কর্মস্থলে আরও নমনীয় সময়সূচি প্রবর্তন। আশঙ্কা শুধু একদিকে নয়, বরং দুই দিকে, কারণ দেশটার মৃত্যু হার বেড়েছে। সব মিলে দেশটিতে জনসংখ্যা সংকট আরও তীব্র করে তুলছে এবং অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুধবারের পরিসংখ্যানে আরও দেখা গেছে, একজন নারীর গড় সন্তানের সংখ্যা 2024 সালে কমে দাঁড়িয়েছে 1.15, যা এখনও পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন। অন্যদিকে 2024 সালে মোট মৃত্যু হয়েছে 16 লাখ, যা আগের বছরের তুলনায় 1.9% বেশি। প্রধানমন্ত্রী ইশিবা বলেছেন, গ্রামীণ এলাকাগুলোর পুনর্জাগরণ জরুরি, কারণ সেখানে বয়স্ক জনসংখ্যা কমে এসে গ্রামগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাপানের 20,000-এরও বেশি সম্প্রদায়ের অধিকাংশ বাসিন্দাদের বয়স 65 বছরের বেশি। 12.3 কোটি জনসংখ্যার দেশ জাপান বর্তমানে চরম শ্রমিক সংকটেও ভুগছে, যা বয়সজনিত জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কঠোর অভিবাসন নীতির কারণে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জাপানে যদিও বিয়ের সংখ্যা কিছুটা বেড়েছে, তবুও এটি এখনও বিশ্বের অন্যতম সর্বনিম্ন জন্মহার হিসেবে রয়ে গেছে। কোভিড-19 মহামারীর পর এই প্রথমবার বিয়ের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও এটি এখনও 5 লাখের নিচে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বাড়াতে দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করা ছাড়া জাপানের জন্য টেকসই সমাধান আসবে না। জনসংখ্যা হ্রাস জাপানের অর্থনৈতিক ভবিষ্যতের উপর মারাত্মক ছায়া ফেলেছে। কর্মক্ষম জনগোষ্ঠী অর্থাৎ 15 থেকে 64 বছর বয়সীদের সংখ্যা কমে যাওয়ায় শ্রমবাজারের সংকট দেখা দিয়েছে। যদিও নারীরা ও প্রবীণরা এখন বেশি হারে কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছেন, তবুও তা জন্মহারের পতন রোধে যথেষ্ট নয়।